नमस्कार आपनादेर सबाइके शैली होम किचेने अनेक अनेक स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन। आजके आमि रान्ना करब कातला माछेर झोल। तार जोन्नो 2 चामच जिरे एबं 2टी शुकनो लंका आमि शिलपाटाय बेटे निচ্ছি। कड़ाइये तेल गरम करे कातला माछेर टुकरोगुलो नुन हलुद माखिए भेजे निচ্ছি। माछगुलो एकटु भालो करे भेजे निते हबे, একটু লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে 2টি আলু লম্বা করে কেটে দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এখন 2টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা এবং কয়েক কোয়া রসুন আমি শিলে বেটে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি 1 চামচ সাদা জিরে দিলাম। সাদা জিরে ভেজে নিয়ে এর মধ্যে জিরে ও লঙ্কা বাটা দেব। তার আগে দিয়ে দিলাম একটি টমেটো। টমেটো আমি লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। টমেটো আলু একটু ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে ভেজে নেব। আলু এবং টমেটো ভাজা হয়ে গেলে একে একে এর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম জিরে ও শুকনো লঙ্কা বাটা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা ও রসুন বাটা। আলু এবং সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটি তেজপাতা দিয়ে দিলাম। যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে যাবে সেই সময় এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। অল্প জল দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আলু আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেরকম পরিমাণ জল দেবেন। তবে গরমকালে একটু পাতলা মাছের ঝোল খাওয়াই ভালো। আলু এবং মাছ আমার সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।